আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা এমন 8টি লক্ষণ সম্পর্কে জানতে চলেছি যে 8টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে। তৎক্ষণাৎ বান্দাকে দোয়া অনুযায়ী কিছু প্রদান করেন, দোয়ার বদলে বান্দার জন্য কোনো বিপদ দূর করেন, আখিরাতের জন্য তা সংরক্ষণ করেন। তিরমিজি হাদিস নম্বর 3522। দোয়া কবুল হওয়ার বিষয়টি আমরা সরাসরি নিশ্চিতভাবে জানতে পারি না, কারণ এটি আল্লাহর হিকমত এবং ইচ্ছার উপর নির্ভর করে। তবে ইসলামের বিভিন্ন শিক্ষায় এমন কিছু লক্ষণ ও বিষয় উল্লেখ করা হয়েছে যা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা দেয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম লক্ষণ, দোয়ার পর মনে শান্তি অনুভব করা। দোয়ার পর যদি মনে হয় যে আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হচ্ছে এবং আপনার দুনিয়াবি চিন্তা কমে আখিরাতের প্রতি মনোযোগ বাড়ছে, এটি একটি বড় আলামত যে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। আল্লাহ কখনো দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন, কখনো পরে কবুল করেন, আবার কখনো দোয়ার প্রতিফল আখিরাতের জন্য সংরক্ষণ করেন। মনে শান্তি আসা মানে হতে পারে আল্লাহ আপনাকে ধৈর্যের শক্তি দিচ্ছেন। মনে শান্তি পাওয়া একটি ভালো অনুভূতি হলেও এটি দোয়া কবুল হওয়ার একমাত্র প্রমাণ নয়। তাই সর্বদা আল্লাহর উপর আস্থা রাখুন এবং দোয়া চালিয়ে যান। দ্বিতীয় লক্ষণ, পাপ থেকে দূরে থাকার তাগিদ অনুভব করা। দোয়ার পর যখন কেউ পাপ থেকে বাঁচার তৌফিক পায়, তখন এটি নির্দেশ করে যে আল্লাহ তাকে নিজের পথে পরিচালিত করছেন। এটি দোয়া কবুল হওয়ার একটি আলামত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াশীলদের এবং সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত ৭৬। পাপ থেকে দূরে থাকার পাশাপাশি আল্লাহর আদেশ পালনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া দোয়া কবুল হওয়ার একটি নিদর্শন। যখন কেউ আল্লাহর কাছে পাপ থেকে রক্ষার জন্য তওবা ও দোয়া করে, তখন আল্লাহ তাকে পাপ ত্যাগের শক্তি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ ত্যাগ করার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তাকে সাহায্য করেন। তৃতীয় লক্ষণ, যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। দোয়া কবুলের সময়গুলো হলো তাহাজ্জুদের সময়, জুমার দিনের দোয়া আল্লাহ কবুল করেন। আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রমজান মাসে দোয়া বিশেষভাবে কবুল হয়। বিশেষত লাইলাতুল কদরে দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সেহরির সময় দোয়া কবুল হয়। বিপদ আপদ ও কষ্টের সময় আল্লাহ দোয়া কবুল করেন। সফরের সময় মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। রোজাদারের ইফতারের সময় দোয়া কবুল হয়। চতুর্থ লক্ষণ, ধৈর্য ও বিশ্বাসের অনুভূতি বৃদ্ধি পাওয়া। দোয়া করার পর যদি আপনার মনে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ভরসা বৃদ্ধি পায়, তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে যে তিনি আপনার দোয়া গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। সূরা আল ইমরান আয়াত ১৫৯। আল্লাহ তাআলা অনেক সময় আমাদের দোয়া কবুল করার আগে ধৈর্য ধারণের মাধ্যমে আমাদের পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন এবং ফল ফসলের ক্ষতি দিয়ে, তবে সুসংবাদ দাও তাদের যারা ধৈর্য ধারণ করে। সূরা বাকারা আয়াত ১৫৫। দোয়া করার পর ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পেলে তা অন্তরের প্রশান্তির একটি চিহ্ন। এটি নির্দেশ করে যে আপনি আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণ করেছেন। যখন আপনার ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, এটি বোঝায় যে আল্লাহ আপনাকে তার নৈকট্যে টেনে নিচ্ছেন। পঞ্চম লক্ষণ, সমস্যার সমাধান পাওয়া বা ইতিবাচক ফল লাভ করা। দোয়ার পর সমস্যার সমাধান পাওয়া বা ইতিবাচক ফল লাভ করা দোয়া কবুল হওয়ার অন্যতম বড় লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দোয়া কবুল হওয়ার আরেকটি আলামত হলো কঠিন পরিস্থিতি দূর হয়ে যায় এবং সুখ আসে। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বান্দার কষ্ট দূর করে তাকে নিজের রহমতের প্রতি মনোযোগী করেন। সমস্যার সমাধান হওয়ার মাধ্যমে এটি স্পষ্ট হয় যে আল্লাহ আপনাকে সাহায্য করছেন। ষষ্ঠ লক্ষণ, দোয়া করার সময় অন্তর থেকে কান্না আসা। দোয়া করার সময় অন্তর থেকে কান্না আসা বোঝায় যে আপনি আল্লাহর দরবারে পুরোপুরি বিনম্র হয়েছেন এবং আপনার দোয়া আন্তরিকভাবে করা হচ্ছে। কান্না আসা প্রমাণ করে যে আপনার অন্তর আল্লাহর সাথে সংযুক্ত এবং আপনি তার কাছে নিজের অবস্থা তুলে ধরছেন। যদি দোয়ার সময় আপনার কান্না আসে, এটি ইঙ্গিত দেয় যে আপনি আপনার পাপের জন্য আন্তরিকভাবে তওবা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। তিরমিজি হাদিস নম্বর 2416। দোয়া করার সময় অন্তর থেকে কান্না আসা আল্লাহর রহমতের নিদর্শন এবং এটি আপনার দোয়ার আন্তরিকতার পরিচয়।
এটি আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। সপ্তম লক্ষণ, দোয়ার পরিবর্তে আখিরাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পাওয়া। দোয়ার পরিবর্তে আখিরাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পাওয়া দোয়া কবুল হওয়ার একটি বিশেষ লক্ষণ। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার অন্তরকে পবিত্র করেছেন এবং আপনাকে প্রকৃত সাফল্যের পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আখিরাতের কামনা করে এবং তার জন্য যথাসাধ্য চেষ্টা করে সেই সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে নিজের মূল লক্ষ্য বানায়, আল্লাহ তার অন্তরে প্রাচুর্য দান করেন এবং তার দুনিয়াবী প্রয়োজনকে সহজ করে দেন। তিরমিজি হাদিস নম্বর 2465। যদি দোয়ার পর দুনিয়ার বিলাসিতা ও অস্থায়ী মোহের প্রতি আকর্ষণ কমে যায়, এটি আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হওয়ার একটি সূচনা। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।